হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে একটি দারুণ অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। অ্যাপসটার কাজ দেখলে সত্যিই আপনারা অবাক হবেন। এই অ্যাপসটা দিয়ে আপনি আপনার ফোনের যে কোনো সফটওয়্যার, লক অবস্থায় যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন এবং শর্টকাট আপনার সেই সফটওয়্যারগুলো ইউজ করতে কোনো ঝামেলা হবে না, কোনো ঝামেলা ছাড়াই। আর আমাদের কিন্তু মোবাইলে অনেক সফটওয়্যার ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে বিভিন্ন সময় আছে যে একটা সফটওয়্যার খুঁজে পেতে আমাদের অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে এই সফটওয়্যার মাধ্যমে আপনার যে সফটওয়্যারগুলো খুব বেশি প্রয়োজন হয়, খুব বেশি ইউজ করেন, সেই সফটওয়্যারগুলো আপনি আপনার আলাদা আলাদা করে আপনার রিসেন্ট হিসাবে রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অ্যাপসটার কাজটা দিই। তো প্রথমে আমাদের অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো আমরা অ্যাপসটা ইনস্টল করার জন্য বরাবর মতো যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আপনাদের লিখতে হবে স্টার্ট। দেখুন 10 মিলিয়ন ডাউনলোড, 4.3 রেটিং পয়েন্ট। তো যাদের প্রয়োজন তারা ইনস্টল করে নেবেন। তো আমি আগেই ইনস্টল করে রেখেছি, সেজন্য আমি এখন ওপেন করব। হ্যাঁ, আমি ওপেন করার সাথে সাথে আমার এরকম আসছে, আপনারটা অন্যরকম আসবে। আপনার কয়েকটা স্ক্রিপ্ট ফটো আসবে, সেই ফটোগুলো আপনার স্কিপ করে করে নেক্সটে নেক্সটে যেতে হবে। কয়েকটা অ্যালাও যাবে, সেখানে আপনাদের অ্যালাও করে দিতে হবে। আমি আগেই অ্যাপসটা ওপেন করেছিলাম, সেজন্য আমি ওগুলো স্কিপ করে দিয়েছি। তো আপনাদের সেই কাজগুলো করতে হবে। তো চলুন এবার কাজটা দেখাই। এবার আপনি ফলো করুন। স্ক্রিনের যেই লকটা আছে, এই লকে ক্লিক করার সাথে সাথে কি হয় দেখতে পাচ্ছেন, ক্যামেরা, ফোন, মেসেজ, লক। মানে আপনি এখান থেকে মোবাইল লক থাকা অবস্থায় আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, ক্যামেরাতে ফটো ফটো তুলতে পারেন, ফোন করতে পারেন। দেখুন আপনি ক্যামেরা গ্যালারিতে গিয়ে ফটোগুলো সিলেক্ট করতে পারেন, ক্যামেরা ওপেন করতে পারেন। দেখুন আপনি রিসেন্ট কাকে কাকে ফোন করেছেন সেই নাম্বারগুলো আপনি এখান থেকে ফোন তাকে দিতে পারেন। এখান থেকে আপনি মেসেজ বক্সে ইমোতে যেতে পারেন। উপরে দেখতে পাচ্ছেন কেউ আপনাকে মেসেজ করলে যেই নোটিফিকেশনটা দেখায়, সেটা এখান থেকে আপনি দেখতে পারেন। মেসেঞ্জার আপনি সার্চ বারে যেতে পারেন, এখান থেকে গুগল সার্চ বারে আপনার মিউজিক প্লেয়ারে যেতে পারেন, এখান থেকে আপনার ফেসবুকে যেতে পারেন, এখান থেকে আরও অন্যান্য সফটওয়্যার অ্যাড করার সিস্টেম আছে এখানে। আপনি আরও অন্যান্য সফটওয়্যার, যেই সফটওয়্যারগুলো আপনার প্রয়োজন এখানে আপনি অ্যাড করে নিতে পারেন। এখন যেই কাজগুলো দেখালাম এগুলো, এখন আমার ফোনটা আনলক আছে, তো আমি এখন ফোনটা লক করব। লক করার পরেও দেখেন আমার এই কাজগুলো করা সম্ভব কি না। দর্শক, এখন কিন্তু আমার ফোনটা লক আছে। দেখুন, লক থাকা অবস্থায়ও আপনার সব কাজ করা সম্ভব। আপনি ফটো তুলতে পারেন, আপনি সব জায়গায় যেতে পারেন এখন আপনি লক থাকা অবস্থায়। অনেক সময় দেখা গেছে একটা ফটো আপনি তোলার জন্য খুব তাড়াতাড়ি ক্যামেরাটা বের করতে হয়, সেক্ষেত্রে লক খুলে আবার ওই ক্যামেরার ওইখানে যেতে যেতে আপনার একটু সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটা ইউজ করার মাধ্যমে আপনি খুব সহজে আপনি ক্যামেরাতে আপনি যেতে পারতেছেন। খুব সহজে ক্যামেরাতে যাওয়ার পর আপনি একটা ফটো তুলতে পারেন। তো দর্শক, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কিছু না বুঝতে থাকলে কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।